কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের বেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হবে। জানো, জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সব সময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সব সময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকো, একটু সঠিক সময়ের অপেক্ষা করো। সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে। এই পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান। এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে। তাই কেউ তোমাকে একবারের জন্যই ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, প্রশ্রয় ফেলে সে একই ভুল বারবার করবে। কাউকে ক্ষমা করে দাও, কিন্তু দাঁড়িয়ে দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। না, তোমার কি মনে হয় যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই, তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত। কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না, যেখানে চিন্তা ভাবনার মিল থাকে না, সেখানে তর্কটা একটু বেশি হয়। আর এই সিচুয়েশনে এই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না। আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে চায় না, তাহলে তাকে বোঝাটাও বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখো, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন। নিজের মতো বাঁচার প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে নাকি গায়ে হলুদে। জীবনে যত বেশি সামনের দিকে এগুতে থাকবে ততই এটা বুঝতে পারবে যে কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি ভালো হতে পারবে না। কিছু মানুষের মন তবু রাখতে পারবে না। কিছু মানুষের মনে তবু তুমি জায়গা করতে পারবে না। আসলে বাস্তবতাটা কি জানো? যে তুমি মানুষ, টাকা না। টাকা হলে সকলের কাছে প্রিয় হতে, টাকা হলে সকলে তোমাকে যত্ন রাখার চেষ্টা করত, টাকা হলে সকলে তোমার মূল্যটা বুঝত। তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো। একটু খেয়াল রেখো যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলো। বিশ্বাস করো, জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে। একটা কথা আছে না, যে পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না। জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি, কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায়। আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায়
তোমাকে বলবো, ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জাহাজের সামান্য একটু ছিদ্র সেই বিশাল জাহাজকে ডুবাতে পারে। তাই নিজের ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো। এই পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায়। প্রথমত তার ধৈর্য, যখন তার কাছে কিছু নেই, আর দ্বিতীয়ত তার আচরণ, যখন তার কাছে সব কিছু আছে। নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে, আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, চুপ থাকাটা উত্তম। যখন সামনের মানুষটা বুঝতে চায় না, কারণ তুমি তাকে বোঝাতে পারবে না। যে কখনো বুঝতে চায় না, আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না। সকলকে সবসময় সব কিছু বোঝার চাওয়া, এটা আমাদের সাজে না। তাই এমন চেষ্টাটাও করো না। দেখো, যত দ্রুত তার সাথে তুমি ছুটবে, তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো, সমালোচনা করবে। তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে, তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে। যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো, তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে, তোমাকে শিখিয়ে দেবে জীবনটা কতটা সুন্দর। তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো। নিজের সাথে সময় কাটাও, নিজেকে বুঝতে শুরু করো। সত্যি বলতে, কারো জন্য এতটা নত হইও না যতটা নত হলে সে নিজে অসম্মান করে। কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে, আত্মসম্মান বোধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত। যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না, সেখান থেকে সরে আসা উচিত।